ইরান যুদ্ধের এক মাস পেরোতে না পেরোতেই বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি তেলের ঘাটতি। সংকট এখন সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলেছে। এলপিজি সরবরাহে বিঘ্ন ঘটায় ভারতের বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের তীব্র সংকটে দিশেহারা সাধারণ মানুষ। দোকানে দোকানে ঘুরেও মিলছে না এলপিজি সিলিন্ডার। এতে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে তীব্র ক্ষোভ। हमने लाइन लगाया बराबर 1 से लेके 1:30 बजे तक। उन्होंने क्या किया, टोकन बांटा, गिन के 60 बोला और पर्ची सिर्फ 15 बांटी। और उसके बाद उन्होंने क्या किया, भाई बाटला खत्म हो गया, हमारा पास स्टॉक आउट है। বাণিজ্যিক গ্যাসের তীব্র সংকট এবং গৃহস্থালির রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে মানুষ বাধ্য হয়ে ফিরছে সেকেলে ব্যবস্থার চুলায়। কোথাও সিলিন্ডার নেই, যেখানে রয়েছে দাম দ্বিগুণ, তাই বাধ্য হয়ে লাকড়ি ব্যবহার করছি, কারণ আমার সংসার চালাতে হবে, এছাড়া উপায় নেই। পাকিস্তানে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় শুরু হয়েছে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে দেশটির রাজধানী এবং সবচেয়ে জনবহুল প্রদেশে আগামী 1 মাস সরকারি গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া সহ এশিয়ার বেশিরভাগ দেশে নানা পদক্ষেপ নিলেও লাগাম ছাড়া নিত্য পণ্যের বাজার। শুধু এশিয়া নয়, এই সংকটের মোড়ল আমেরিকাতেও লেগেছে যুদ্ধের আঁচ, যার জন্য ট্রাম্পকেই দুষছেন অনেকে। ট্রাম্পের তো দাম কমানোর কথা ছিল, কিন্তু তিনি দাম আরও বাড়িয়ে দিয়েছেন এবং এটা ভয়াবহ। আমি জানি না কবে দাম কমবে। এতে আমাদের ক্ষতি হচ্ছে। আমাদের কাছে যথেষ্ট টাকা নেই। আমাদের গ্রাহকদের কাছ থেকে বেশি টাকা নিতে হচ্ছে এবং এটা খারাপ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, মার্চে বৈশ্বিক খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 2.4%। বেড়েছে শস্য, চিনি, মাংস, দুগ্ধজাত পণ্য এবং ভোজ্য তেলের দাম। এর মধ্যে ভোজ্য তেলের দাম বেড়েছে 5%, চিনির দাম বেড়েছে 7%। এফএও বলছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ববাজারের সামনের দিনগুলোতে এই মূল্যস্ফীতি আরও বাড়বে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।